3 মাস ধরে অপেক্ষা করছি। এই সুযোগ আমি এত সহজে হাতছাড়া করব না। এরা অনেক দূরে চলে যাওয়ার আগে আমাকে ওদের পিছু নিতে হবে। রিপোর্ট সব ভালো, এখনো পর্যন্ত সব ঠিক আছে। মায়ের শরীরও খুব ভালো। আদিত্য আমার এত খেয়াল রাখে যে কি বলি, আলেয়া এটা খেও না, আলেয়া ওটা করো না, আলেয়া এটা করো না, আলেয়া ওটা করো না, আলেয়া ওটা তুলো না। আমার তো মাঝে মাঝে মনে হয় ও আমার মা আর আমি ওর মেয়ে। তোমার যা ভাবতে হয় ভাবো, আমি এটাই করব। ডক্টর, যেখানে আমার স্ত্রী আর আমার সন্তানের কথা, সেখানে আমি একটু ঝুঁকি নিতে পারবো না। আমি জানি যে ও আমাদের ভালোবাসার অংশ, তাই স্পেশাল কেয়ার তো নিতেই হবে, তাই না? আর তাছাড়া ডক্টর, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। অ্যাকচুয়ালি আমি মাঝে মাঝে কাজে ব্যস্ত হয়ে পড়ি, তাই আমাদের বাড়িতে কোনো মহিলা নেই যে আলিয়ার দেখাশুনো করবে। তাই যদি আপনি আপনার কোনো নার্সকে আমাদের বাড়িতে পাঠান যে কাজটা ফুল টাইম করবে, তাহলে খুব ভালো হয়। ওয়াই নট? আমি আমার বেস্ট নার্সকে পাঠিয়ে দেবো। ও কোঠারি স্টেটে থাকবে অ্যান্ড শি উইল টেক কেয়ার অফ আলিয়া। দ্যাটস উইল বি গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আসুন একবার বেবিকে চেক করে নি। 3 মাস চলছে তো উই নিড টু চেক বাচ্চাটা কিভাবে বেড়ে উঠছে। কামালিয়া উইল ডু সোনোগ্রাফি। হোয়াট দ্য হেল? এটা কি দেখতে পাচ্ছি? বিষাক্ত চিহ্ন বলে এটাকে। আর এটারই খোঁজে ছিলাম আমি। তুমি তো আমার হসপিটালের নার্স নও। কে তুমি? কেন এসেছো এখানে? রিল্যাক্স, এই গুড নিউজের অপেক্ষায় ছিলাম আমি। বিষাক্ত চিহ্নধারীকে পেয়ে গেছি। আপনি আমাকে সুখবর দিয়েছেন। আমার মনে হচ্ছে আপনাকে একটা গিফট দিই। সরি ডক্টর, আপনাকে মারতে হলো আমায়। আপনাকে না মারলে তো কি জানি আপনি ওর পেরেন্টসকে এই সুখবর দিয়ে দিতেন। বেচারা ওদের মন খারাপ হয়ে যেত এটা ভেবে যে ওদের আনন্দ খুব বেশি দিনের জন্য টিকবে না। আমার বিষাক্ত চিহ্ন। আদিত্য শরীরে যে বিষ দিয়েছিলাম, এটা সেই জন্যই হয়েছে। আমার সোনা অস্ত্র। এটা জেনে আমি খুব খুশি হয়েছি যে তোমার মধ্যে বিষ এখনো বেঁচে আছে, যদিও আমার শক্তি এখন কমে গেছে। এবার হবে আমার অসম্পূর্ণ ইচ্ছে পূরণ। আলিয়া, এবার আমার তোমার আদিত্যর কোনো প্রয়োজন নেই, কারণ এবার আমি তোমার সন্তানকে চাই। তুমি কি ভেবেছিলে তুমি আমার হাত থেকে বেঁচে গেছো? সরি, তোমার সন্তান তোমার ভাগ্যই নিজের সাথে নিয়ে জন্মাবে। এবার আমাকে অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না। ব্যাস, এখন থেকে আমাকে আলিয়ার আশেপাশেই থাকতে হবে, যাতে ধীরে ধীরে আমার বিষের প্রভাব ওর শরীরে দিতে পারি।
বেশ, ওরা তো চলে যাচ্ছে। ওরা লক্ষণ রেখা পার করে ভেতরে ঢোকার আগে আমাকে ওদের কাছে পৌঁছতে হবে। এটাই সুযোগ। আবার আমার হাত থেকে বেরিয়ে গেল, আবার লক্ষণ রেখা বেরিয়ে চলে গেল। আমাকে এই লক্ষণ রেখা পার করতেই হবে, আর সেই জন্য একমাত্র হলাহল দেব আমাকে রাস্তা দেখাতে পারেন। ৯,৯৯৯, ১০,০০০। হলাহল দেব, আজ আপনাকে আমার সাহায্য করতেই হবে। ৩ ঘন্টা ধরে আমি এই বরফের উপর শুয়ে আছি। আমার শরীর যন্ত্রণায় ছটফট করছে আর নিস্তেজ হয়ে যাচ্ছে, তাও আপনি আমায় সাহায্য করছেন না। কিন্তু আমি কিছুতেই হার মানব না। আজ আপনাকে আমার ডাক শুনতেই হবে, আমাকে সাহায্য করতেই হবে। হলাহল দেব, আমি কিছুতেই হার মানব না। ওঠো সাবরিনা, তোমার প্রায়শ্চিত্ত পূর্ণ হয়েছে। হলাহল দেব তোমার এই চেষ্টায় সন্তুষ্ট হয়েছে। হলাহল দেব, তুমি কি চাও সেটা বলো, বলো কি চাই তোমার। হলাহল দেব, যা আমি চাই তা আলিয়ার গর্ভে বড় হচ্ছে। ব্যাস, যতক্ষণ এই সন্তান না জন্মাচ্ছে আমাকে ওর আশেপাশে থাকার সুযোগ করে দিন। আমার কিসের সাহায্য চাই তোমার? আমি সিঁদুরের লক্ষণ রেখা অতিক্রম করতে চাই। আমাকে সাহায্য করুন হলাহল দেব, আমাকে সাহায্য করুন। যে শুভ শক্তি তোকে আটকানোর জন্য ওই সুরক্ষা চক্র বানিয়েছে, শুধুমাত্র সেই শক্তির সাহায্যে তুই সেই লক্ষণ রেখাকে পার করতে পারবি। সত্যের শক্তি? রুদ্রমা? হ্যাঁ, রুদ্রমা। ধন্যবাদ হলাহল দেব, কিন্তু আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি। আমার শক্তি ফিরিয়ে দিন হলাহল দেব, আমায় সাহায্য করুন। চিন্তা করো না সাবরিনা, আমি তোমাকে আগের থেকে আরো শক্তিশালী করে দেব। ধন্যবাদ হলাহল দেব। এই, কে তুমি? ওদিকে যেও না, বললাম না ওদিকে যেও না। আমি বলছি দাঁড়াও। তুমি দেখছো না যে আমাদের রুদ্রমা ধ্যান করছেন? তোমাদের রুদ্র মায়ের ধ্যান ভঙ্গ করতেই তো এসেছি আমি। আপনি ওখানে যেতে পারবেন না। ও, ইউ, তুমি আটকাবে আমার? রুদ্র মা,
তুই আবার এখানে? এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর শিক্ষা হয়নি? এবারে তোকে আসল শিক্ষা দেব আমি। অসম্ভব। বলেছিলাম না, অসম্ভবকে সম্ভব করতেই সাবরিনা ভালোবাসে। নিজের শক্তি দ্বিগুণ করে এসেছি। এবার তোর কি হবে রুদ্র? এক একটা জিনিসের প্রতিশোধ নেব আমি। ছাড় সাবরিনা। এমন কোনো শক্তি নেই এই ধরাতলে যা তোকে বন্দি করতে পারবে না এই বোতলে। আমার কিউট ছোট্ট রুদ্রমা, এখন তুই হলি আমার সেই অস্ত্র যে আমাকে ওই রেখা অতিক্রম করাবে। এখন তুই নিয়ে যাবি আমাকে ওই লক্ষণ রেখার ওপারে, কোঠারি এস্টেটের ভিতরে। দেখলি তো কত সহজে আমি তোর চোখের সামনে দিয়ে আমি এই লক্ষণ রেখা অতিক্রম করলাম। আর ঠিক এতটাই সহজে আমি আদিত্য আর আলিয়াকে সারা জীবনের মতো মুক্তি দিয়ে দেব। ওদের সর্বনাশ করব তোর চোখের সামনে, আর তুই কিচ্ছু করতে পারবি না। আমি চাইলে আদিত্য আর আলিয়াকে আজকেই শেষ করে দিতে পারি, কিন্তু আমি এরম করব না, কারণ আমি ওদের মৃত্যু না, ওদের সন্তানকে চাই। ওদের সন্তান, ওদের লাইফ ইন্স্যুরেন্স। যতক্ষণ ও আলিয়ার গর্ভে আছে বাবা মা সুরক্ষিত থাকবে, আর যেদিন এই সন্তান জন্ম নেবে আমি তোমাদের তিনজনকে একসাথে আমি শেষ করে দেব। তোমরা তিনজন আমার সাথে যা করেছিলে আমি কিচ্ছু ভুলিনি। এমন প্রতিশোধ নেব যে এই সংসারে সবাই মনে রাখবে সাবরিনার প্রতিশোধ। তুই অনেক বড় ভুল করছিস সাবরিনা। এসব করে তুই কিচ্ছু পাবি না। আমাকে এখান থেকে বের কর, আর প্রতিশোধের চিন্তা ভুলে যা। বের কর আমাকে সাবরিনা, বের কর এখান থেকে। কি করছিস? চিৎকার করছিস? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। চিৎকার করিস না। আর যদি শুনতেও পারতাম তাহলে কি আমি পাত্তা দিতাম? সেই জন্য টেক আ চিল পিল আর রিল্যাক্স। তুই শুধু মজা নে।
পেশায় নার্স, মেয়ে আমি লখনৌয়ের, যার জন্য মরে এই দুনিয়া, নাম শাবানা। না বললে শুনবো না, খেতেই হবে। না আদিত্য, আমার খেতে ইচ্ছে করছে না, প্লিজ। না আলিয়া, আই এম টেলিং আমার ইউ, একদম জাস্ট ইচ্ছে- ড্রিঙ্ক ইট। ইয়েস, আদাব আর্স। আয় হায়, আমার নাম শাবানা। ডক্টর সান্নাল আমাকে পাঠিয়েছেন আলিয়া ম্যামের দেখাশোনা করার জন্য। ইয়েস ইয়েস ইয়েস, প্লিজ আসুন। এসেই তো গেছি, কিন্তু একটাই অনুরোধ আছে, আলিয়া ম্যামের পাশের ঘরটা আমাকে দিয়ে দিন। আসলে ব্যাপারটা হলো যে আলিয়া ম্যাম তো মা হতে চলেছেন, তাই সারা দিনের ডিউটি আমার, সেই জন্যই। এবার আপনি বলুন। ওকে, আপনি আমার বেডরুমের একদম পাশের রুমটায় থাকবেন। থ্যাংক ইউ। এই চোখ দুটো খুব চেনা চেনা লাগছে, কখনো তো দেখেছি কোথায়। Yes, এর চোখ দুটো তো একদম সাবরিনার চোখের মতো। না না, সাবরিনা কি করে লক্ষণ রেখা পার করে ভেতরে আসবে? ও যে সাবরিনা, সবকিছুই করতে পারে, কেয়ারফুল থাকতে হবে। আপনি আমাকে কিছু বলতে চান? না না, একটা কাজ করুন, আপনি চেঞ্জ করে নিন, নর্মাল কাপড় পরুন, তারপর আমাদের হেড অফ সিকিউরিটি আপনার কিছু ছবি নেবে ভেরিফিকেশনের জন্য। হায় আল্লাহ, এরকম কি করে হতে পারে? আপনি আমাকে বলছেনটা কি? আমি আমার বোরকা তুলে দেব একজন পরপুরুষের সামনে? তবা 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 তবা। দেখুন, ব্যাপারটা সেরকম নয়, সমস্ত স্টাফকে করতে হয় সিকিউরিটির জন্য। সিকিউরিটি? কিসের সিকিউরিটি? আমায় কি চোর মনে হচ্ছে? আমি একজন সম্মানীয় নার্স, আপনার স্ত্রী দেখাশোনার জন্য এখানে এসেছি, নাকি চুরি করতে? আপনি তো আমাকে অসম্মানিত করছেন। নিজের মুখ দেখাতে এর এত অসুবিধা হচ্ছে কেন? আলিয়া, এক সেকেন্ড। এক মিনিট। হ্যাঁ, আলিয়া, এর ওপর আমার ডাউট হচ্ছে, এ নিজের মুখ দেখাতে চাইছে না। কি ডাউট হচ্ছে? I think a Sabrina. I think it is her. হোয়াট? দেখো, তুমি একটু বেশি ভেবে ফেলছো। সাবরিনা কোঠারি এস্টেটের ভেতরে আসতেই পারবে না। দেখো, তুমি যদি এই মহিলাকে সন্দেহ করো, তার মানে তুমি ওই সিঁদুরের পবিত্র রেখাকেও সন্দেহ করছো। ঠিক আছে আলিয়া, আমি তোমার কথা মানছি, কিন্তু যদি 1%ও চান্স থাকে যে এই মহিলা সাবরিনা, তাহলে আমরা সেই চান্স নেব না। আদিত্য, আমি জানি তুমি আমার চিন্তা করছো, বাট আই এম প্রিটি শিওর যে এই মহিলা সাবরিনা হতে পারে না। আর এমনিতে ডক্টর সানিয়াল বলেছিলেন যে উনি ওনার বেস্ট নার্স পাঠাবেন, তাহলে আমাদের এই মহিলাকে রিজেক্ট করা উচিত নয়। আর দেখো, দেখেও মনে হচ্ছে কত ভদ্র, কত ভদ্রভাবে কথাও বলছে। আমাদের ওনার সেন্টিমেন্টকে হার্ট করা উচিত নয়। এই নিন আমার আইডেন্টিটি কার্ড, নিজেই দেখে নিন। এই নিন, দেখে নিয়েছি আমরা। আপনি কাল থেকে ডিউটিতে আসুন। কাল কেন? কালকের জিনিস আজকে করো, আজকে করলে এখন। আমি এক্ষুনি ডিউটি জয়েন করব। ম্যাম, আমাকে আপনার সব ওষুধগুলো দেখিয়ে দিন, আমি আপনার জন্য পুরো চার্ট বানিয়ে দেব, ডায়েট প্ল্যানের সাথে। ঠিক আছে, আপনি প্রথমে সেটেল হয়ে যান। চলুন, আপনার রুমটা দেখিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমার সন্দেহ তো মিটছে না, এর ওপর নজর রাখতেই হবে।